আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এটি আমরা জানি। এরপর থেকেই শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ব্যাপক আলাপ আলোচনা চলছে, জল্পনা চলছে। এটি নিয়ে আজকে একটু কথা বলবো, কারণ রাজনীতির মানুষরা এটা নিয়ে কথা বলবেন, এটাই স্বাভাবিক। তারা কথা বলছেন। সবচেয়ে বেশি সোচ্চার দেখা যাচ্ছে বিরোধী পক্ষকে, মানে আওয়ামী লীগের বিরোধী রাজনৈতিক পক্ষগুলো বেশি কথা বলছে, আলোচনা করছেন। রাজনীতির বিশ্লেষণ যারা করেন তারাও এক পক্ষ বলছেন শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না, আরেক পক্ষ বলছেন খুব বেশি দেরি নয়, তিনি ফিরলেন বলে। আমাদের জীবনে আগামীকাল কি হবে এটা আমরা কেউ জানি না, তেমনি দেশের ভবিষ্যৎ আগামীকাল কোন দিকে গড়াবে, আগামী সপ্তাহে, আগামী মাসে বা আগামী বছর কোন দিকে যাবে, এখনই তা বলা কঠিন। রাজনীতির বিষয়টি তো আরো জটিল আমার মনে হয়, কারণ এখানে তো বলাই হয় যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। চলুন সংক্ষেপে আলোচনা করে দেখি এখন পর্যন্ত যেসব তথ্য উপাত্ত আমাদের সামনে আসছে, আমরা পাচ্ছি, যেসব ইঙ্গিত আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে নানান মহল থেকে, এগুলো আসলে কি সমীকরণ তৈরি করছে। মানে শেখ হাসিনা কি সত্যিই আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন, না এটি তার শেষ রাজনীতিতে? হয়তো ইতিমধ্যেই আপনারা শুনেছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন শি ইজ ফিনিশড, আর আগের অবস্থায় ফিরে আসা হয়তো সম্ভব নয় বলছেন অনেকে। তবে আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা মনে করছেন নেতা যদি বেঁচে থাকেন, মানে শেখ হাসিনা যদি বেঁচে থাকেন, তার নেতৃত্বই দলকে ধরে রাখবে, এটি তারা মনে করছেন, এবং দলকে সামনে নিয়ে যাবেন তিনি, এমনকি ক্ষমতায় আবার নিয়ে আসবেন, এটি তারা বিশ্বাস করেন। সাধারণ মানুষ কি ভাবছেন এমন প্রেক্ষাপটে, অর্থাৎ যারা একেবারে সরাসরি আওয়ামী লীগ করেন না বা বিএনপি বা অন্য কোনো দল করেন না, সাধারণ ভাসমান যাদেরকে বলি আমরা ভোটের আগে, তারা কি ভাবছেন? মানে যারা রাজনীতিতে আসলে কোনো ফ্যাক্টরি নন, কিন্তু একটা ভোটের মালিক, যদিও এখনো তারা নিশ্চিত নন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা। অংশ নিতে না পারলে তো সেই ভোটের আসলে মূল্যায়নটা সেভাবে পাওয়া যাবে না, কারণ আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা এটি আওয়ামী লীগের হাতে নেই, এটি অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের বিষয়, কি সিদ্ধান্ত তারা নেয়। কিন্তু যদি কোনো কারণে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারে, তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে? এই এক একটি ভোট, সাধারণ যে ভোটগুলোর কথা বললাম, এই এক একটি ভোট সম্মিলিতভাবে আওয়ামী লীগকে কি আরো একবার রাজনীতির মূল ট্র্যাকে নিয়ে আসতে পারবে? এই প্রশ্নটিও কিন্তু করা যেতে পারে। এমন অনেক প্রশ্ন এখন সবার মনে, কিন্তু এক একজনের উত্তর এক এক রকম, ফলে একটি পূর্ণাঙ্গ চিত্র খুব সহজে পাওয়া কঠিন। আগেই বলেছি আজকে আমরা বিশ্লেষণ করব শেখ হাসিনার মামলার রায়, তার প্রেক্ষিতে সৃষ্ট বর্তমান রাজনৈতিক বাস্তবতা, সম্ভাব্য আগামীর চালচিত্র, এবং সর্বোপরি আওয়ামী লীগ নেতাকর্মীদের দলীয় আনুগত্য এবং নিষেধাজ্ঞা সত্ত্বেও, মানে কার্যক্রম যে নিষেধাজ্ঞা রয়েছে, এই নিষেধাজ্ঞা সত্ত্বেও মাঠ পর্যায়ে দলের সক্রিয়তা কেমন ইত্যাদি নিয়ে। অস্বীকার করার উপায় নেই 2024 সালের 5 আগস্ট এবং জুলাই আন্দোলনে, মানে 5 আগস্ট ক্ষমতার পালাবদল হলো, এবং জুলাই আন্দোলনে আওয়ামী লীগের যে ভূমিকা এবং সেটিকে ঘিরে অনেক প্রশ্নবিদ্ধ প্রাণহানি ঘটেছে, এবং সর্বশেষ এই ট্রাইব্যুনালের যে রায়, এগুলো সব মিলিয়ে এক জটিল রাজনৈতিক ছবি এখন সবার সামনে। দলের শীর্ষ নেতারা, মানে আওয়ামী লীগের সিনিয়র নেতারা, প্রভাবশালী সাবেক অনেক মন্ত্রী, অনেক এমপি এখন দেশে নেই, অনেকে কারাগারে আছেন। কিন্তু 5 আগস্টের ঠিক পরের সময়, মানে পরপর, ওই সময়ের তুলনায় আওয়ামী লীগের তৃণমূল নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা এখন অনেক বেশি সক্রিয়। জানা গেছে ভেতরে ভেতরে দেশের প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ডে শক্ত নেটওয়ার্ক রিমডেলিং করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আপনারা জানেন যে আওয়ামী লীগের সভাপতি দেশে নেই, কিন্তু তিনি অনলাইনে আছেন,
এমনটাই মনে করছেন তৃণমূল নেতাকর্মীরা। এছাড়া দল ক্ষমতায় থাকাকালে যারা অবহেলিত ছিলেন, তৃণমূলের এমন নেতাকর্মীদের প্রতি দলের সভাপতি শেখ হাসিনা কিছুদিন আগে আহ্বান জানিয়েছেন। আপনারা নিশ্চয়ই শুনেছেন, বলেছেন মন খারাপ একপাশে রেখে দুঃখ ক্ষোভ ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে, দলের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। যারা এই কাজে এগিয়ে থাকবেন, অর্থাৎ যারা সিরিয়াসলি এটি করবেন, তাদের মূল্যায়নের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। দলের হাইকমান্ডের এমন নির্দেশনা এবং প্রতিশ্রুতিতে ঘুরে দাঁড়াচ্ছে তৃণমূল, অনেকেই বলছেন। ক্রমশ মাঠে সক্রিয় হচ্ছেন তারা, এমন মন্তব্য করেছেন রাজনীতির বিশ্লেষক সিদ্ধার্থ সরকার। এখানে আমার প্রশ্ন, বিদ্যমান প্রেক্ষাপট যা দেখছি তাতে এটুকুই কি যথেষ্ট? মানে এই যে সম্ভাবনা দেখা দিচ্ছে, এটুকুই কি যথেষ্ট ফিরে আসবার জন্য? গণমাধ্যম সহ বিভিন্ন সূত্রে জানা যায়, আওয়ামী লীগের উপজেলা পর্যায়ে নেতারা বলছেন যতদিন উনি বেঁচে থাকবেন, মানে শেখ হাসিনা বেঁচে থাকবেন, তার নেতৃত্বেই আমরা এগিয়ে যাব। দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেছেন, আমরা সবাই সক্রিয় হয়ে উঠেছি, দেশের প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ডে শক্ত নেটওয়ার্ক রয়েছে আমাদের। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদ বলেন, কেন্দ্রীয় নেতার সংখ্যা কম, যেটি বললাম যে অর্থাৎ অনেকেই তো দেশে নেই, এবং তাদের জন্য আগামী 5 থেকে 10 বছরের মধ্যে পরিস্থিতি ঘুরিয়ে আনা কঠিন হতে পারে। মানে ইতিবাচক কিছু তিনি দেখছেন না, এটি তার বক্তব্য। এখানেই আসলে দ্বন্দ্বটি স্পষ্ট। একদিকে তৃণমূলের আবেগ এবং দৃঢ়তা, অন্যদিকে বিদ্যমান রাজনৈতিক বাস্তবতা। আগেই বলেছি, শেখ হাসিনা ভারতের মাটিতে বসে দলকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। এতদিন এটা বেশ সহজ ছিল, কে কোন অঞ্চলে দায়িত্ব পালন করবেন, দলকে কিভাবে চাঙ্গা করা হবে, সাধারণ মানুষের মনের দ্বিধা সংশয় এবং প্রশ্ন যদি কিছু থাকে সেটি কিভাবে দূর করতে হবে, এই জন্য কি পদক্ষেপ নিতে হবে ইত্যাদি নানান পরিকল্পনা তিনি অনলাইনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেই এতদিন দিচ্ছিলেন। সেই জায়গায় আবার ধারণা করা হচ্ছে কিছুটা ছেদ পড়তে পারে, কারণ মামলার রায় হবার পর অন্তর্বর্তী সরকার তার প্রচারণায় বেড়ি পরিয়ে দিয়েছে। তার কথা প্রচার করা যাবে না, তাকে নিয়ে এটা করা যাবে না, সেটা করা যাবে না, এক ধরনের আবার একটা নিষেধাজ্ঞা তারা দিয়েছে। হয়তো আরো কিছু তারা ভাবছে। আওয়ামী লীগের নেতারা বলছেন, গত 1 বছরে আওয়ামী লীগ অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরেছে, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নেতৃত্বের অভাব, দল পুনর্গঠনের সমস্যা এবং জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত ভাবমূর্তির যে সংকট, সেটি কাটিয়ে ওঠা এত সহজ হবে না। মানে সাধারণ মানুষের প্রশ্নের জবাব দেওয়া অত সহজ হবে না। ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডাদেশ ঘোষণার পরে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফেরানোর মরিয়া চেষ্টা করছে, কিন্তু উল্টো জবাবে ভারত সরকারের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত অনিশ্চিত এবং বলা যায় নেতিবাচক। দলের মাঠ পর্যায়ের নেতারা মনে করছেন, সাজা ঘোষণার পরও নেত্রীকে দেশে আনা সম্ভব নয়, মানে ভারত থেকে আনতে পারবে না। পক্ষান্তরে সরকারের মিত্র রাজনৈতিক শক্তির যে নেতারা আছেন, তারা তুমুলভাবে দাবি জানাচ্ছেন শেখ হাসিনাকে দেশে আনতে হবে এবং দ্রুততম সময়ের ভিতরে সাজা বাস্তবায়ন করতে হবে। মামলার রায় এবং সাজা নিয়ে বিস্তর কথা বলার সুযোগ আছে। আজকের এই পর্বে সেই বিতর্কটি আমি করতে চাই না, সময়ের ব্যাপার। কিন্তু এই কথা সত্য, রাজনীতির মাঠের যে পরিস্থিতি, তাতে যেটুকু বোঝা যাচ্ছে, রাজনীতিতে উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত, মানে শীর্ষ পর্যায় থেকে আসা সিদ্ধান্ত এবং মাঠের বাস্তবতা সবসময় একরকম হয় না। তাই প্রশ্ন আমিও করতে চাই, শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি শেষ হতে চলেছে? দর্শক, এই বিষয়ে আপনারা মতামত দিতে পারেন, তার প্রেক্ষিতে আবার হয়তো আলোচনার সুযোগ সৃষ্টি হবে। অন্তর্বর্তী সরকার যে আওয়ামী লীগকে ফিরতে দেবে না, সেটা নতুন করে বলার দরকার নেই। একইভাবে এখন যারা এগিয়ে আছে রাজনীতির মাঠে, আমি কোনো দলের নাম নিলাম না, তারাও চাইবে না আওয়ামী লীগ এসে তাদের বাড়া ভাতে ছাই দিক। কারণ গত কয়েক মাসে এখানে সেখানে যত অনলাইন জরিপ হয়েছে, আগামী ভোটের সম্ভাব্য অংশীদার বিবেচনায় রেখে আওয়ামী লীগকে দেখা গেছে ওইসব জরিপের বেশিরভাগ জরিপই আওয়ামী লীগের এগিয়ে থাকার চিত্র সামনে নিয়ে এসেছে। এটাই আসলে অন্তর্বর্তী সরকার এবং তার মিত্র রাজনৈতিক শক্তিগুলোর জন্য ভয়ের কারণ।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের সেন্ট্রাল লিডাররা দেশে নেই, মানে অনেকেই দেশে নেই, অনেকে জেলে আছেন। তাই নানান বাধা ডিঙ্গিয়ে কার্যক্রম নিষিদ্ধ দলের পুনর্গঠন সঠিকভাবে করা, দ্রুত সময়ে করা বেশ কঠিন। কিন্তু আওয়ামী লীগের দেশে থাকা নেতারা বলছেন নেতৃত্ব নিয়ে প্রশ্ন নেই, শেখ হাসিনা এখনো জীবিত আছেন, এটাই তাদের জন্য বড় শক্তি। তাই যখনই নির্দেশ আসুক, যেভাবেই আসুক, যেখান থেকেই আসুক, সেটা বাস্তবায়নে তারা কখনো পিছপা হবেন না। বিশ্লেষকদের একটি অংশ মনে করেন আওয়ামী লীগের মতো প্রাচীন দলের পক্ষে ঘুরে দাঁড়ানো হয়তো কঠিন, কিন্তু অসম্ভব নয়। তারা বলেন জুলাই গণঅভ্যুত্থান ও প্রাণহানির ঘটনায় দলীয় নেতৃত্বকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে, একথা ঠিক। এর সঙ্গে আছে অধিকাংশ সাবেক মন্ত্রী এবং এমপির লাগামহীন দুর্নীতি এবং কিছুটা অভ্যন্তরীণ কোন্দল। এ কারণেই তারা প্রশ্ন করছেন এমন জটিল প্রেক্ষিতে সামনের দিনগুলোতে দলের ভেতরে ঐক্য কতটা অটুট থাকবে, নাকি সময়ের সাথে সাথে সমস্যার ডালপালা আবার আরো বিস্তৃত হবে। কারণ জামাত আওয়ামী লীগের ভোট ব্যাংক নিয়ে সক্রিয় হয়ে উঠেছে, বিভিন্ন আসনে আসনে তারা এটি নিয়ে কাজ করছে। এনসিপিও চায় আওয়ামী লীগের অপেক্ষাকৃত নিরীহ যে সমর্থক বা নেতাকর্মী আছেন তারা তাদের পতাকা তলে, এনসিপির পতাকা তলে এসে ঠাঁই নেই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল মামলা তুলে নেওয়া সহ আরো অনেক সুবিধার কথা আকারে ইঙ্গিতে বলে চলেছেন। অর্থাৎ এক কথায় সবার টার্গেট আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করবার জন্য আওয়ামী লীগের ভোটগুলো নিজেদের প্রতীকের দিকে টেনে আনা। অন্তর্বর্তী সরকারের পুলিশি অ্যাকশনের মুখে, হামলা মামলার ভয়ের বিপরীতে নিজেকে টিকিয়ে রাখার ফর্মুলায় সবাই কি পারবেন দলীয় নেতৃত্বের প্রতি আনুগত্য বহাল রেখে এবং দলের কাজ এগিয়ে নিতে? এটি গুরুত্বপূর্ণ ইস্যু। এখন সব আলোচনা যদি সংক্ষেপ করি তাহলে দেখা যাবে দল হিসেবে আওয়ামী লীগ এখনো শক্ত, প্রাচীন দল, দলের তৃণমূল বেশ সক্রিয়, তবে বিদ্যমান রাজনৈতিক বাস্তবতা কিছুটা কঠিন বা বেশ কঠিন। সেজন্যই হয়তো প্রশ্ন করছে সবাই, শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি শেষ? যারাই প্রশ্ন করছেন তারা সঙ্গে এটাও বলছেন অন্তত নিকট ভবিষ্যতে, মানে খুব অল্প সময়ের জন্য হলেও আওয়ামী লীগের এই যে ফিরে আসাটাকে, এই পরিস্থিতিকে তারা খুব চ্যালেঞ্জিং মনে করছেন। রাজনীতির বিশ্লেষক আকাশ ইব্রাহিম বলছেন শেখ হাসিনার জন্য বয়সটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এই সামগ্রিক আলোচনার প্রেক্ষিতে। এগিয়ে যেতে হলে, দলকে একত্রে রাখতে হলে, ঐক্যবদ্ধ রাখতে হলে গুরুদায়িত্ব তাকেই পালন করতে হবে, বিকল্প কোনো নেতৃত্ব নেই। তাই দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা এবং আন্তর্জাতিক প্রভাব বিবেচনায় নিয়ে দৃঢ় এবং কৌশলী হতে পারলেই কেবল ইতিবাচক ফলাফল আসতে পারে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন, শেখ হাসিনা কি সত্যিই রাজনৈতিকভাবে শেষ হয়ে গেছেন বা শেষ হয়ে যাচ্ছেন, নাকি দলকে শক্ত রাখার মধ্য দিয়ে তিনি আবারও ফিরে আসবেন? সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।